আর মাত্র কয়েকদিন পর আমাদের গুলরেল চেঞ্জ হয়ে যাবে। আর গুলরেল চেঞ্জ হয়ে গেছে কোন বান্ডেল আমাদের নেক্সট গুলরেলে অ্যাড করবে সেটা তোমাদের কেউ জানিয়েছে? সমস্যা নেই গেস, এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই বলবো। নেক্সট গুলরেল বান্ডেল হিসেবে কোন বান্ডেল অ্যাড করবে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিভ করে দিব। সো এর জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে কিন্তু তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই, তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গেছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে আপকামিং একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্স এর ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্স এর ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে দুইটা বান্ডেল ডিজাইন করা হয়েছিল, দুইটা বলতে গেছে টোটালি 4টা বান্ডেল ডিজাইন করা হয়েছিল। তার মধ্যে কিন্তু রেড বান্ডেল এবং ব্ল্যাক বান্ডেল সেগুলো কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র কিন্তু এই দুইটি বান্ডেল অনেক দিন থেকে পেন্ডিং পড়ে রয়েছে। তো কি করা হচ্ছে, এই দুইটি বান্ডেল এর পাশাপাশি গেছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আরেকটি বান্ডেল রিভিউ করতেছে। সো এই সবগুলো বান্ডেল নিয়ে আপকামিং সময় ইভেন্ট अवेलेबल করা হবে। সো আপকামিং সময় বলতে OB48 আপডেটের পর কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই রিং ইভেন্টের মাধ্যমে এই দুইটি বান্ডেল কিন্তু গেমের ভিতরে अवेलेबल করা হবে। আর একটু ওয়েট করো, আমাদের OB48 আপডেটের গেমের ফাইলে যখন এই বান্ডেলের অফিশিয়াল ব্যানারটা এড করবে তখন তো অবশ্যই তোমাদের অফিশিয়াল ব্যানারটা আমি রিভিউ করে দেখিয়ে দিব। তো তোমরা শিওর থাকতে পারো OB48 আপডেটের উপর অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এইটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারে अवेलेबल করবে। এছাড়াও আমাদের OB48 আপডেটের শেষের দিকে কি করা হচ্ছে, মানি হিস্ট কোলাবোরেশনের একটা লাখ ইভেন্ট আসবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা লাখ ইভেন্ট রিভিউ করতেছি। আর এই লাখ ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি 5টা বান্ডেল রেখে দেওয়া হয়েছে মানি হিস্টের। এছাড়াও কিন্তু এখানে P90 স্কিন, ওয়ালের স্কিন, এছাড়াও কিন্তু পেনের স্কিন রেখে দেওয়া হয়েছে। তো নিউজ বেরিয়ে আসছে মানি হিস্ট কোলাবোরেশনের এই আইটেম প্লেটগুলো নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এই লাখ ইভেন্টটি अवेलेबल করে দেওয়া হবে, যেখান থেকে ইজিলি তোমরা কিন্তু বান্ডেল প্লাস আইটেম প্লেটগুলো বের করতে পারবা। তো মানি হিস্টের কিন্তু আরো অনেকগুলো আইটেম প্লেট ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু ইভেন্টের মাধ্যমে আসতে পারে, বাট আমি শিওর দিচ্ছি না সেগুলো আসবে। শুধুমাত্র নিউজ পাচ্ছি, তোমরা স্ক্রিনে পর যে আইটেম প্লেটগুলো দেখতেই পাচ্ছ এই আইটেম প্লেটগুলো নিয়ে আমাদের OB48 আপডেটের শেষের দিকে এরকম একটা লাখ ইভেন্ট अवेलेबल করা হবে। তার জন্য গেছে লাখ ইভেন্টটা রিভিউ করলাম। আর আপকামিং সময় যদি মানি হিস্টের আইটেম প্লেটগুলো নিয়ে আর যদি কোনো প্রকার ইভেন্ট বেরিয়ে আসে সেক্ষেত্রে তো অবশ্যই তোমাদের ইভেন্ট শো রিভিউ করে দেখিয়ে দিব। এখন শুধুমাত্র এই লাখ হাতে পেয়েছি, তার জন্য লাখ ইভেন্টটা রিভিউ করলাম। তো তোমরা শিওর থাকতে পারো আমাদের OB48 আপডেটের শেষের দিকে অবশ্যই কিন্তু মানি হিস্ট কোলাবোরেশনের যে লাখ ইভেন্ট রিভিউ করলাম এটা কিন্তু अवेलेबल করে দেওয়া হবে। তো এবার আসে হচ্ছে নেক্সট পসিবল ইভোভল্ট ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা ইভোভল্ট ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই ইভোভল্ট ইভেন্টের ভিতরে আমাদের যে প্যারাফলের ইভো গানটা সেটা রেখে দেওয়া হয়েছে। এরই পাশাপাশি এখানে কিন্তু আমাদের যে ইভো M187 স্কিনটা সেটা কিন্তু রেখে দেওয়া হয়েছে এই ইভোভল্ট ইভেন্টের ভিতর। তো নিউজ পাওয়া যাচ্ছে নেক্সট ইভোভল্ট ইভেন্টের ভিতরে ইভো প্যারাফলের স্কিন, ইভো M187 স্কিন অথবা আমাদের যে ইভো M10 এর স্কিনটা রয়েছে সেটা নিয়ে কিন্তু ইভোভল্ট ইভেন্ট अवेलेबल করা হবে। আর হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে যে ইভোভল্ট ইভেন্টটা রিভিউ করতেছি এটা কিন্তু হচ্ছে একটা প্রেডিকশন করা ইভোভল্ট ইভেন্ট। ম্যান ইভোভল্ট ইভেন্টের PX ভিডিও কিন্তু এখনো বেরিয়ে আসেনি, প্লাস অফিশিয়াল ব্যানারটাও বেরিয়ে আসেনি। তার জন্য গাইস কনফার্ম ভাবে বলতে পারতেছি নেক্সট ইভোভল্ট ইভেন্টের ভিতরে কি কি গান স্কিন থাকবে। শুধুমাত্র গাইস প্রেডিকশন করা যাচ্ছে যে নেক্সট ইভোভল্ট ইভেন্টের ভিতরে ইভো প্যারাফলের স্কিন থাকবে এবং কি আমাদের যে ইভো M187 স্কিন এটা অথবা কিন্তু আমাদের যে ইভো M10 স্কিন সেটা রাখবে। তো দেখা যাক গাইস কি করা হয় নেক্সট ইভোভল্ট ইভেন্টের ভিতরে গাইস কি কি গান স্কিন রাখে। সো এটা তোমাদের কিন্তু অবশ্যই 2-1 দিনের মধ্যে বলে দিব। 2-1 দিনের মধ্যে নেক্সট ইভোভল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা আমি হাতে পাবো। আর অফিশিয়াল ব্যানারটা হাতে পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে বলে দেব যে নেক্সট ইভোভল্ট ইভেন্টের ভিতরে কি কি গান স্কিন রাখতেছে। তো প্রেডিকশন করা যাচ্ছে আমাদের প্যারাফলের স্কিন, ইভো M10 স্কিন এবং ইভো M187 স্কিন এই তিনটা থেকে দুইটা গান স্কিন নেক্সট ইভোভল্ট ইভেন্টের ভিতরে নতুন করে অ্যাড করা হচ্ছে। তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে গাইস থালা ইভেন্ট স্পেশাল গাইস ফ্রি কিছু আইটেম রেট নিয়ে। তোমরা স্ক্রিনে পর যে ব্যানারটি দেখতেই পাচ্ছ এটা কিন্তু 2023 সালের ব্যানার, বাট তোমরা কিন্তু এখানে যে আইটেম রেট গুলো দেখতেই পাচ্ছ এই আইটেম রেট গুলো কিন্তু অবশ্যই তোমরা ফ্রিতে নিতে পারবা, কারণ থালা ইভেন্ট এখনো কিন্তু আমাদের গেমের ভিতরে স্টার্ট করা হয়নি, বাইরের বিভিন্ন সার্ভার স্টার্ট করা হয়েছিল। তো যখন গাইস ইভেন্টটা স্টার্ট করা হবে তখন কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এরকম তোমরা মিশন দেখতে পারবে। এখানে কিন্তু সিম্পল কিছু মিশন কমপ্লিটের মাধ্যমে ব্যাগের স্কিনটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এরই পাশাপাশি এখানে কিন্তু তোমরা থালা ক্যারেক্টারও দেখতে পাচ্ছ, এটা তোমরা কিন্তু সিম্পল কিছু মিশন দিবে, এগুলো কমপ্লিটের মাধ্যমে কিন্তু এই ক্যারেক্টারটাও নিতে পারবা। আর শুধুমাত্র কিন্তু এগুলো নয়, লোগেন রিয়ার্টের মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন রকমের আইটেম রেট নিতে পারবা, যেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। গোল্ড রেল ভাউচার, ডায়মন্ড রেল ভাউচার, এরই পাশাপাশি এখানে কিন্তু একটা পেনের স্ক্রিন রাখা হয়েছে। তো ইভেন্টটি চালু হবার পরে তোমরা কিন্তু অবশ্যই এই আইটেম রেটগুলো লোগেন রিয়ার্টের মাধ্যমে একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়া কিন্তু আরো অন্যান্য আইটেম রেটও ফ্রিতে নিতে পারবা। যেমন ধরো গাইস কিছুক্ষণ গেম প্লে করার মাধ্যমে তোমরা স্ক্রিনে
পর যে হেলমেটের স্ক্রিনটি দেখতে পাচ্ছ, এটা তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবে এই ইভেন্ট থেকে। এবং কি নিউজ পাচ্ছে থালা ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে আরেকটি ইভেন্ট স্টার্ট করা হবে, যেটা নেম কিন্তু হচ্ছে রিইউনিট উইথ ফ্রেন্ড। এই ইভেন্টটা স্টার্ট করা হবে যেখান থেকে তোমরা একটা বান্ডেল ফ্রিতে নিতে পারবা, 3টা নিতে পারবে না, শুধুমাত্র কিন্তু একটা বান্ডেল এখান থেকে ক্লেম করার অপশন থাকবে। আর থালা ইভেন্ট স্টার্ট করা হবে হচ্ছে আমাদের এপ্রিলে, হ্যাঁ মার্চে কিন্তু এটার ইভেন্ট আসতেছে না। এপ্রিলে কিন্তু তোমরা থালা ক্যারেক্টার স্পেশাল গেমের ভিতরে ইভেন্ট দেখতে পারবে, যেখান থেকে বিভিন্ন রকমের আইটেম রেট একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। সো আরো কিন্তু 1 মাসেরও বেশি সময় বাকি রয়েছে। আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকে তোমাদের জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ট্রেন্ডিং এ থাকা একটা ইভোগান, সেটা হচ্ছে আমাদের ইভোস্কার 2.0 নিয়ে। তো ইভোস্কার 2.0টা বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য কবে দেওয়া হবে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবে এখন। কারণ আমাদের ইভোস্কার 2.0টা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করা হয়েছে, বাট এখন কিন্তু গেমের ভিতরে আসেনি। তো এখন কিন্তু নিউজ বের আসছে নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে ইভোস্কার 2.0টা अवेलेबल করা হবে গেমের ভিতর। আর নারুটো চ্যাপ্টার 2 আসবে হচ্ছে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল। 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু নারুটো চ্যাপ্টার 2 স্টার্ট করা হবে, আর তখনই কিন্তু আমাদের যে ইভোস্কার 2.0 সেটা তখন अवेलेबल করা হবে গেমের ভিতর। অনেকে ইভোস্কার 2.0টা নিয়ে নিউজ চেয়েছিল, তার জন্য আমি তোমাদেরকে এই নিউজটা জানিয়ে রাখলাম, তো তোমরা সুযোগ থাকতে পারো। আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল গাইস নারুটো চ্যাপ্টার 2 প্লাস আমাদের ইভোস্কার 2.0 একসাথে কিন্তু গেমের ভিতরে চলে আসবে। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের যে স্করপিও লেজেন্ডারি বান্ডেল সেটা নিয়ে। তো স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা কি করা হচ্ছে, আমাদের নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য কিন্তু अवेलेबल করা হবে। আর যে ইভেন্টের মাধ্যমে আসবে সেই ইভেন্টটা তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু টোকেনটার ইভেন্ট দেখাচ্ছি। হ্যাঁ গাইস, স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে আমাদের গেমের ভিতরে টোকেনটার ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হচ্ছে। আর টোকেনটার ইভেন্ট থেকে বান্ডেলটা বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 4000 ডায়মন্ড লাগবে। তো এটার জন্য আগে থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড গোছাতে হবে না, কারণ এটা আসতে কিন্তু আরো অনেকদিন সময় বাকি রয়েছে। কারণ এখন তো কোনোভাবে আসবে না। কি করা হবে, OB48 আপডেটের মাঝের দিকে অথবা শেষের দিকে তোমরা অবশ্যই স্করপিও লেজেন্ডারি বান্ডেল নিয়ে টোকেনটার ইভেন্টটা দেখতে পারবা। তো নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে স্করপিও লেজেন্ডারি বান্ডেলটা আসছে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট গোল্ডেল বান্ডেল নিয়ে। তো বর্তমান কিন্তু এই ফিমেল বান্ডেলটা নিয়ে কিন্তু গোল্ডেল চলতেছে গেমের ভিতর। এটা চলে যাওয়ার পর মেবি যতটুকু নিউজ পাচ্ছি এটারই কিন্তু মেল ভার্সন, যেটা এই বান্ডেলটা তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তো এই বান্ডেলটা কিন্তু 60% চান্স রয়েছে নেক্সট গোল্ডেল বান্ডেল হিসেবে अवेलेबल করার। এছাড়াও কিন্তু এই বান্ডেলটা যদি না আসে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ এটা কিন্তু তাইওয়ান সার্ভার এবং আরো কয়েকটি সার্ভারে কনফার্ম যে এটা নেক্সট গোল্ডেল আসতেছে। তো হয়তোবা এই বান্ডেলটা আসতে পারে। তো দেখা যাক গাইস কি করা হয়। তোমরা গাইস আর 1 সপ্তাহ ওয়েট করে 1 সপ্তাহের মধ্যে অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দেবে যে নেক্সট গোল্ডেল কোন বান্ডেলটা আসতেছে। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বাটার পর বলতে ভোর 4টার পর তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। এই রিং ইভেন্ট কিন্তু আজ ভোর 4টার পর अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজাদ বাটার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউনিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এসলাসকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।